কোরবানি ঈদে মূলত সবার বাসায় অনেক কাজ থাকে। কাজটা শেষ করে বিকেলের দিকে বের হইতে অনেক টায়ার্ড ফিল হয়। বাট আমার ঈদটা অনেক ভালো গেছে। আর বিকেলে আমরা কোথায় গিয়েছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ফুল ভিডিওটা। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আচ্ছা, এখন ঈদ মোবারক দিচ্ছি না। ঈদ তো ১ সপ্তাহ থাকে, সো দেওয়াই যায়। ছোটবেলায় সবসময় আব্বু আম্মু বলতো যে ১ সপ্তাহ ঈদ থাকে। সো সেটাই আমরা এখনো মনে রাখছি যে ১ সপ্তাহ আমাদের জন্য ঈদ। যাই হোক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমি বিয়ের পর এটা নিয়ে ২য় বার কোরবানি ঈদ এখানে করতেছি। কারণ আমি আগে থেকেই এটা আমার ইচ্ছা যে আমি একটা ঈদ এখানে করব আর একটা আমার বাবার বাড়িতে। তো সবসময় রোজার ঈদটাই এখানে করা হয় আর কোরবানি ঈদ আমাদের বাসায়। বাট এবার আমরা কোরবানি ঈদ এখানে করছি। ঈদের দিন খুব মজার একটা কাহিনী হয়। কাহিনীটা হচ্ছে মাসুম আর তানিম গরু কাটতেছিল। তো গরু কাটার সময় হঠাৎ মাসুমের একটু হাত কেটে যায়। তো সে আসছে বলতেছে আমার হাত কেটে গেছে। আমি তখন রান্না করতেছি। তো আমি ভাবছি যে এটা নরমাল, হাত তো কাটি। তো সে একটু পরে হাত ওয়াশ করে দৌড়ায় বাইরে আসছে আর তানিমকে চিল্লায় ডাকতেছে, তানিম ডাক্তার নিয়ে আয়, আমার হাত তো অনেক কেটে গেছে, একদম বেশি কেটে গেছে। তো আমি তো আর দেখি নাই, আমি তো খুব ভয় পাইয়া দৌড় দিছি। দৌড় দিয়ে তার কাছে আসছি, দেখি যে সে প্রায় অজ্ঞান হওয়ার পথে। সে তার হাতটা চেপে ধরে রাখছে আর প্রায় অজ্ঞান হয়ে যেতেছে। তো আমার ননাস তার মাথায় পানি ঢালছে। তো সে একদম শুয়ে পড়ছে, অজ্ঞান হয়ে গেছে। তখনও তার হাতটা সে চেপে ধরে রাখছে। তো দেখি নাই কতটুকু কাটছে। তারপর ব্লাড অফ করলাম, পারফিউম দিছি, দেন ব্লাড পড়া অফ হয়ে গেছে। তো তানিম এদিকে দৌড় দিছে ডাক্তার আনার জন্য। কেউ আর দেখি নাই যে কতটুকু কাটছে। তারপর তাকে ধরে টরে ২ জন ধরে ঘরে আইনা শোয়াইছি, মাথায় পানি ঢালছি। দেন পরে আমি জাস্ট চেক করতেছি যে দেখি কতটুকু হাত কাটছে। ওমা, তার হাত দেখে সবাই অবাক যে এতটুকু কাটার জন্য সে এত কাহিনী করছে। পুরা বাড়ি এক করে ফেলছে। যে শুনছে দৌড় দিয়ে চলে আসছে, মাসুমের হাত কেটে গেছে, মাসুমের হাত কেটে গেছে। পরে আমি তো মুচকি মুচকি হাসতেছি, সবাই অনেক সিরিয়াস। দেন সবাই, আমি তো দেখছি, দেন সবাই দেখে সবাই বলতেছে যে এইটা নিয়ে হাত কাটা বা এটার জন্য এত কাহিনী করতে হয়। তারপর ডাক্তার তো চলে আসছে, সে আর কি কোনো রকম একটু ব্যান্ডেজ করে দিয়ে গেছে। দেন আমরা আমাদের রুগীকে ঠিক করলাম, গরু কাটা শেষ হইছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা বের হইছি আমার নানি শাশুড়ি বাসায় যাব। যেহেতু আমরা ঈদের ২ দিন পর কথা ছিল মুন্সিগঞ্জ ব্যাক করব, সো পরে আর যাওয়া হবে না, তাই ঈদের দিনই বের হইছি বিকেলে নানির বাড়িতে যাব। আমার নানি শাশুড়ি মারা গেছেন, বাট আমার মামারা সবাই একসাথে ঈদ করে তাদের গ্রামের বাড়িতে, সেখানে যাব। আর নানি বাড়িতে যাওয়ার পথে ২টা রাস্তা, একটা মেন রাস্তা, এদিক দিয়ে তানিম বলতেছিল যে অনেক সুন্দর রাস্তা, এদিক দিয়ে যাই ছবি তুলতে পারবো। আসার পর দেখলাম যে রাস্তা ২ দিক দিয়ে ভাঙা, পানি। তো এদিক দিয়ে যাওয়া প্রায় ইম্পসিবল ছিল, ভাবছিলাম যে আবার বাসায় ব্যাক করব, বাট তারপর অনেক কষ্টে এই জায়গাটা পার হইছি। নরমালি আমি সাঁকো পার হইতে পারি, বাট এটাতে ধরার মতো কিছুই ছিল না, খুবই রিস্ক লাগছে। ভাবছি যে পড়ে যাব, আর পড়ে গেলে তো একদম শেষ, একদম ভিজে টিজে একদম যাইতে হবে। তারপর অনেক কষ্টে পার হইছি, ইকরাকেও জোর করে পার করাইছি, সে তো কোনো মতেই পার হবে না। দেন আরো কিছুক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি নানু বাসায় চলে আসছি। আর দূর থেকে আমার ননদরা জায়ানকে দেখে দৌড়ে চলে আসে জায়ানকে কোলে নেওয়ার জন্য। আমার ছেলেকে সবাই এত বেশি পছন্দ করে, আদর করে, বাট আমার ছেলেটা কারো কোলেই যেতে চায় না। মূলত সে কাউকে চিনে না বা অনেকদিন পর পর দেখে, ওইভাবে মনে রাখে না, সো কারো কোলে যেতে চায় না। তারপরও তারা জোর করে কোলে নিয়ে হাঁটবে, আদর করবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। নানু বাসায় আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি, দেন আবার বাসায় ব্যাক করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।